রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। রোমদের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রথম সরাসরি যুদ্ধ হয়। রোম সম্রাটের আদেশ ছিল সেনাপতির প্রতি, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার দায়িত্ব হলো কিছু জীবিত মুসলিম সৈন্য আমার কাছে ধরে আনবা। আমি তাদের ঈমানের পাওয়ারের কথা শুনি, তাদের ঈমানের পরীক্ষা নিব। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। বাদশাহর আদেশ, তাদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ করলেই হাজির করা হবে। পরের দিন সকালবেলা বাদশাহর আদেশ, হাজির করা হলো। আটককৃত সৈন্যরা বাদশাহর সামনে। বাদশাহ এবার তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের এই দলের আমির কে, নেতা কে? কারণ সাধারণত কোন গোত্রের গোত্রপতি, কোন বংশের বংশপ্রধান, তাকে যদি কনভিন্স করা যায়, হাতে নিয়ে আসা যায়, তার অনুসারীরা অধিকাংশ অটোমেটিক সাথে চলে আসে, ঠিক কিনা বলে? বলতেছে তোমাদের এই দলের আমির কে, নেতা কে? যুবক একজন দাঁড়িয়ে গেল, বলে আমি হলাম এই দলের আমির। নাম কি তোমার হে যুবক? যুবক বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শোনাচ্ছি আপনাদের। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, বলে আমি হলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ শত্রুর প্রতি রাগ হন নাই, দরবারের সব মানুষ মনে করতেছে এই বুঝি বাদশাহ আদেশ করে, যা এইগুলা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে সবগুলার শিরচ্ছেদ করে দাও, অথবা এদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করো। কিন্তু বাদশাহ এই ধরনের কোনো আদেশ না করে হাসি মুখে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, তুমি আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। মানুষরা চিন্তা করতেছে কি করে, শত্রুরে হাসি দিয়া কাছে নিয়ে বসাইতেছে, এটা কি বাদশার মাথা খারাপ হয়ে গেল নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলে, আব্দুল্লাহ, তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো। আব্দুল্লাহ, যদিও তুমি আমার দুশমন, তবে তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই আব্দুল্লাহ, এই সম্পর্কটা আরো গভীর হোক। তুমি যদি আমার শর্ত মেনে নাও, আমি তোমাকে মুক্ত করে দিব। শুধু তাই নয়, আরো অনেক পুরস্কারে তোমাকে পুরস্কৃত করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো, আমার তো মন চায় তোমাকে ভালোবাসতে, কিন্তু একটা জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে গেছে, তুমি মুসলিম, আমি হলাম খ্রিস্টান। এই জিনিসটা তোমার আমার মধ্যে বাধা সৃষ্টি করে দিয়েছে। আব্দুল্লাহ, তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে শুধু ভালোবাসবো এমনটা নয়, আমার ভালোবাসার মানুষ বন্দী থাকবে, এটা হতেই পারে না। আমি তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিব। শুধু তাই না, যারা বন্দী আছে তাদেরকেও ছেড়ে দিব। এখন তুমি চিন্তা করতেছো, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তোমার সমাজের মানুষ তোমাকে গ্রহণ করবে না, ওই জায়গাটা নিরাপদ নয়, চিন্তা করো না। আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হইবা। তুমি হবা বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। রোম সাম্রাজ্য এটা ভারতীয় উপমহাদেশের চাইতে বড় ছিল তৎকালীন সময়। চিন্তা করে দেখেন কত বড় প্রস্তাব। রোম সাম্রাজ্যের বাদশাহ হয়ে যাবে, সম্রাট হয়ে যাবে, বিনিময়ে তাকে ঈমানকে বিক্রয় করে দিতে হবে। সব কিছু দেওয়া হবে, বিনিময়ে ঈমান ছাড়তে হবে। আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদেরকে যদি আপনাদের সবচাইতে প্রিয় জিনিসটা কেউ যদি চায়, বিনিময়ে আপনাকে আপনার সবচাইতে অপছন্দের জিনিসটাকে গ্রহণ করতে বলে, আপনারা কেউ এই প্রস্তাবে রাজি হবেন? বরং এই প্রস্তাব যে দিবে তার উপরে আরো গরম হয়ে যাব আমরা, ঠিক না? সাহাবাদের কাছে সবচাইতে দামি সম্পদ হলো ঈমান।
সবচাইতে অপছন্দের জিনিস হলো কুফর। শুধু তাই না, সাহাবায়ে কেরাম দুনিয়াকে ছেড়ে ঈমানকে গ্রহণ করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন এই প্রস্তাব দেয় বাদশা, যুবক আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেছে, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হয়, রাগে ক্ষোভে চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। পাশে বসে থাকা আব্দুল্লাহ বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে বাদশার দিকে ফিরে দাঁড়িয়ে গেল। এমন এক ধমক দিল, বলে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। কেউ যদি কাউরে হাতে আনতে চায়, প্রথমে প্রলোভন দেয়। কি দেয়? প্রলোভন দেয়, লোভ দেয়, আমার দলে আসো, এটা দিব না। এরপরে যখন কাজ না হয়, প্রেসার ক্রিয়েট শুরু হয়, চাপ দেওয়া শুরু হয়। বাদশাহ রাগে ক্ষোভে অন্দর মহলে চলে গেল, ভেতরে গিয়ে ফরমান পাঠায় দিয়েছে, কত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলে, যা ওর ঈমানের শক্তি কতক্ষণ থাকে দেখে ছাড়বো। ওকে জেলখানার মধ্যে আটকায় রাখ, খাবারও দিবি না, পানিও দিবি না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটকে রাখা হলো। বাদশাহ ডাক্তারকে বলে দিয়েছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা অবস্থা বড় খারাপ আমার কাছে এসে জানাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আমরা তো দুপুরের খাবারটা যদি 2টা থেকে 4টা বাজে, অবস্থা খারাপ হয় না? কতজনে তো এটা কেন্দ্র কইরা ওয়াইফ রে পিটানো শুরু করে, আছে না? এরকম দুষ্ট লোকও আছে। 1 সপ্তাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারও নাই, পানিও নাই, জেলখানার মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাহির থেকে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার দরজা খুলে ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ। বাদশার কাছে দৌড় দিয়ে চলে গেছে ডাক্তার, যায় বলে, বাদশাহ অবস্থা খারাপ, এখন যদি খানা পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো বিপদ হয়ে যেতে পারে। বলে, ঠিক আছে, যাও, ওর জন্য খাবার আর পানি নিয়ে যাও। তাহলে খাবার নিবা শুকরের গোশত, আর পানি নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? হারাম। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, একজন যদি হারাম খাবার খায়, এই খাবারের দ্বারা তার দৈহিক শক্তি হয় ঠিক, কিন্তু ঈমানি দুর্বলতা চলে আসে। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার নিয়ে যাওয়া হয়েছে, হারাম খাবার। খাবার সামনে দিয়েছে, খাবার জন্য প্রস্তুত। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তখন ডাক্তার বলে, আব্দুল্লাহ, খাবার কিন্তু শুকরের গোশত আর মদ মেশানো পানি। আপনারা বলেন তো, আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও না খাইতে খাইতে দুর্বল, দৈহিকভাবে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে দুর্বল নাকি সবল? প্রত্যেকটা মানুষের একটা স্তর আছে, অবস্থান আছে। ওই অবস্থান অতিক্রম কেউ যদি করতে পারে, ঈমানের পরীক্ষারও একটা স্তর আছে, ওই স্তর যদি কেউ অতিক্রম করতে পারে, এরপরে পরীক্ষার কঠোরতা যত বাড়ে, ওই কঠোরতা তাকে পেছনে আনে না, বরং তার ঈমানি শক্তি আরো বাড়ায় দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে সবল। বাদশাহ আহলে কিতাব ছিল, বাদশাহ জানতো যে ওকে এতদিন খাইতে দেয় নাই, এতে ওর দৈহিক দুর্বলতা হয়েছে। এখন যদি হারাম ঢুকাইয়া দিতে পারি পেটের মধ্যে, তাইলে ঈমানি দুর্বলতা আসবে, আমার কথা মাইনা নিতেও পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার ডাক্তারে বলে, ডাক্তার এগুলা সরায় ফেলো, নইলে লাথি মেরে ফেলায়া দিব। এক ধমকে ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, বাদশাহ নামদার, কেমন মানুষ বুঝলাম না, একটু আগে কথা বলার বল নাই, যখন বললাম শুকরের গোশত আর মদ মেশানো পানি, শক্তি কোথার থেকে আসছে জানি না। এবার বাদশাহ আরো রাগান্বিত হয়ে গেল,
বলে আগামী দিন সকাল বেলায় বড় পাতিলের মধ্যে তেল গরম করবা, আদেশ দিয়া দিল। বাদশাহর আদেশ, বড় পাতিলের মধ্যে তেল গরম করা হলো। সকাল বেলায় বাদশাহর আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহর সামনে হাজির করা হলো। দুইটা লোকের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাহর সামনে, কারণ দৈহিকভাবে এতটা দুর্বলতা তাকে পেয়ে বসেছে, একাকী চলার মতো শক্তিও তার নাই। তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশাহ বলে আব্দুল্লাহ, দেখছো এখনো সময় আছে, আমার কথা যদি মেনে নাও তাইলে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে, আর যদি কথা মেনে না নাও ওই তেলের মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে। প্রথমে আসছে লোভ, প্রথমে কি লোভ, এরপরে প্রেসার শুরু, খাইতে না দিয়ে দুর্বল বানাইছে, এরপরে ইমানি দুর্বলতার জন্য ক্ষুধার্ত ব্যক্তিরে হারাম খাবার দিছে। এই জায়গায় আব্দুল্লাহ ইবনে হুযাফা পাস। এইবার প্রথমে মৃত্যুর ভয় দেখানো শুরু হয়েছে। কিসের ভয়? মৃত্যুর ভয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই অবস্থাতেও ঈমানের উপরে অটল। বলে বাদশাহ জীবন দিয়ে দিব তবু ঈমান দিব না। বাদশাহ এবার আরো ভয় দেওয়ার জন্য বলতেছে, যাও জেলখানা থেকে একজন কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশ, একজন কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলো, যাও ওকে তেলের মধ্যে ফালায়া দে। যখন ওই মুসলিম কয়েদিকে তেলের মধ্যে ফালায়া দেওয়া হয়, মুহূর্তের ভিতরে শরীরটা কিমা বাজার মতো হয়ে গেছে। শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। শাহাদাতের অমীয় সুধা পান করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, তার পরিণতি যেমন হয়েছে তোমারটাও এমন হবে। আমার কথা মেনে নাও, যেই প্রতিশ্রুতি দিয়েছি পূরণ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখে ভীত হয় নাই, এই ভয়ে সে ভয় পায় নাই, বরং তার ঈমানি কুওয়াত আরো বেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ জীবন দিব। বাদশাহ বলে, যা ওকেও তেলের মধ্যে ফালা দে। দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ তার অবস্থা স্বাভাবিক, কিন্তু এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিয়েছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়, কাপুরুষের মতো এখন কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কারণ কি? কারণ হলো প্রকৃত মুমিন মৃত্যুকে ভয় পায় না। কারণ প্রকৃত মুমিন তো আল্লাহ তাআলার সাথে মিলিত হতে চায়। নবীজি বলেন যে আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়া পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে মিলিত হওয়াকে পছন্দ করেন। বলেন তো আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার মাধ্যম মউত ছাড়া আর কোনটা আছে নাকি? সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এটা কে পছন্দ করে? মিলিত হওয়ার মাধ্যম তো মৃত্যু, কিন্তু প্রকৃত পক্ষে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। ভয় পায় কোন জিনিস? যেই আল্লাহর বান্দা সারা জিন্দেগি আল্লাহ তাআলার হুকুম আহকাম মাইনা চলছে, বুড়া হয়ে গেছে, দিনদার, বয়স হয়ে গেছে, অনেক চুল দাড়ি সব পেকে গেছে, এখন যদি ওনারে জিজ্ঞাসা করা হয়, চাচা জীবনটা তো শেষের দিকে, এখন কি মন চায়? তখন বলে, একটু দোয়া কইরো জানি ঈমানটা নিয়ে মরতে পারি। উনি এই কথা বলে নাই জানি আরো বাইসা থাকে, উনি কি বলে জানি ঈমানটা নিয়ে মরতে পারি। তাহলে ওনার টেনশন কি? ঈমান নিয়ে মৃত্যুর ব্যাপারে উনি ভীত, কারণ উনি জানে যে মৃত্যুর সময় শয়তান তার সব ফোর্স নিয়ে একজন মুমিনের ঈমানকে হরণ করার জন্য আক্রমণ করে। ওই সময়টাকে আল্লাহর বান্দা ভয় পায়, মৃত্যুরে ভয় পায় না, ঈমানহীন মৃত্যুকে ভয় পায় সে। কারণ সে জানে প্রকৃত মুমিন মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে মৃত্যু হলো একটা পর্দা। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। আর যদি সেই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে খুশনসিব আর কিছু হতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশা, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাইলে তোমার মৃত্যুর কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শোনো, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন।
আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। আমার এইটাই মন চায়। আসলেও যারা শাহাদাত যাদের নসিব হইছে, হাদিসের মধ্যে আসছে এরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পন্থায় তাদের রিজিকের ব্যবস্থা করেছে। শুধু তাই না, তাদেরকে সমস্ত নিয়ামত রাজি আল্লাহ তাআলা দিয়েছেন। জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে তারা উড়ে বেড়ায়। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের এখন আর কি মন চায়? তারা জান্নাতের নাজ নিয়ামতের কথা বলে না, তারা বলে আল্লাহ আমাদের মন চায় আমাদেরকে যদি আবার দুনিয়ায় পাঠাই দেন, আপনার রাস্তায় লড়াই করতাম, শহীদ হতাম, আবার পাঠাইতেন, লড়াই করতাম, শহীদ হতাম। এটাই শুধু মন চায়, অন্য কিছু নয়। দুনিয়াতে আমরা তো মনে করি যে যদি মইরা যাই সব শেষ, কিন্তু কেউ যদি ঈমানের জন্য, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে পারে, তার জান্নাতে যাওয়ার পরেও আবার জীবন উৎসর্গ করার আফসোস পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। যাই হোক, বলার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা এত ভয় ভীতি দেওয়ার পরেও নত হয় নাই। বাদশা এবার বলতেছে যে কেমন মানুষ, সাক্ষাৎ মৃত্যু দেখেও এরা ঈমান থেকে বিচ্যুত হয় না, ভয় দিয়েও কাজ হয় না। বাদশা চিন্তা করতেছে এরে যদি তেলের মধ্যে ফালায়া দেই, ও হয়তো মরে যাবে কিন্তু পরাজিত হবে না। মনে রাখবেন, মরে যাওয়ার দ্বারাই মানুষ পরাজিত হয়ে যায় না। আমরা অনেক সময় মনে করি আমরা মরে গেলাম সব শেষ। না না, একটা মানুষ তো পরাজিত তখন হয় যখন সে তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। একজন বেঁচে থাকলো কিন্তু ঈমানহীন হয়ে গেল, সে পরাজিত। আর একজন ঈমানের উপরে আছে, হকের উপরে আছে, সত্যের উপরে আছে, তাকে মেরে ফেলা হলো। দুনিয়ার মানুষ দেখে যে ওরে মেরে ফেলাইছে, কিন্তু ও আসলে বিজয়ী। ঠিক কিনা বলি? বাদশা চিন্তা করতেছে, বুদ্ধিমান লোক তো, যে ওরে যদি তেলের মধ্যে ফালায় দেয় ও পরাজিত হবে না, তাহলে কি করা যায়? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলে, আব্দুল্লাহ কিছু করা লাগবে না, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করো, এতেই আমি তোমারে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছেন নিজের জীবনের বিনিময়ে ওর কপালে চুমা দিব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শোনো বাদশাহ, তোমার কপালে আমি চুম্বন করতে পারি, শর্ত হলো তোমার জেলখানায় যত মুসলিম কয়েদি আছে সবাইকে ছেড়ে দিতে হবে। বাদশাহ শর্তে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের জীবনের বিনিময় নয়, বরং মুসলিম কয়েদিদেরকে জেলখানা থেকে মুক্ত করার জন্য বাদশার কপালে একটা চুম্বন করলো, আর বাদশাহ তার ওয়াদা মোতাবেক সবাইকে মুক্ত করে দিল। ঈমানের উপরে যখন পরীক্ষা আসে, পরীক্ষাটা কঠোর হয়, কিন্তু ওই পরীক্ষায় যদি একটু আমরা টিকে থাকতে পারি ভয় ভীতি আসার পরেও, তাহলে চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য রেখে দিয়েছেন।